কত হইলো আপনার মেয়ে যে নিল নিয়ে যে ক্ষতিটা করলে ক্ষতিটা কে দিব? আমি এই ক্ষতিটা আবার কে দিব? আমার 14 বছরের মেয়েটা যে নিয়ে তারা ক্ষতি করলো, এই ক্ষতিটা আমার কে দিত? আমি সবার কাছে বিচার চাই হবে, আমার সত্য বিচার হইতো। আমরা কোনো হালতি চাপাইয়া নাই। এখন আমরা সাধারণ থানার দেখলাম, সাধারণ থানার দিয়ে যাওয়ার পরে কইলো আপনারা জিটি করেন। আমরা জিটি করছি, জিটি করে দেওয়ার পরে আমরা আবার আমার মেয়েরে পাঠায় দিছি ঢাকা। ঢাকা পাঠানোর পরে এখান থেকে আমার মেয়েরে আবার তারা নিয়েছে গা। কোন জায়গা নিচ্ছে এখন আমরা কোনো আর টাই ঠিকানা পাই না, কত জায়গা খুঁজলাম কোনো টাই ঠিকানা। এরপরে আমরা আমার ছেলেরে তারা হুমকি টুমকি দেয় যে যদি কোন খোঁজাখুঁজি করবে, যদি কোনো মামলা টামলা যাইবে খুব অসুবিধা হইবে, খুব খারাপ হইবে। তা আমি আপনার কাছে বিচার চাই। আমার 14 বছরের মেয়েটা, আমার মেয়েটা ঘর থেকে বাড়িত না, বৃষ্টিতে কাপড় ভিজতো, কিন্তু আমার মেয়ে কেউ বৃষ্টিতে কাপড় ভিজতো, কিন্তু আমার মেয়ে বাড়িত না। এই মেয়েটা ঘর থেকে কিভাবে গেল গা আমি জানি না। এরপরে তারা এই যে আমি যেখানে থাকি, তার বোন একজন আছে আর তার ভাই বউ আছে, এরা খুব সহযোগিতা করছে। এরা সহযোগিতার কারণে আমার মেয়েটারে তারা কিভাবে যে বাহরে দিছে আমরা নিজেও কইতাম পারি না। আমরা খুব দুঃখিত যে আমার মেয়ে 14 বছর মেয়ে, আমার এই মেয়ের না দেখলে আমার ঘুম পাইতো না, কিন্তু আমার এই মেয়েটারে আজ একটা মাস ধরে কোনো আমার মেয়ের কোনো খোঁজখবর পাইয়ার না। আপনার কাছে বিচার চাই আমার মেয়েরে। ছোট ভাই সালাম আলাইকুম, আমি তাকমিন আক্তার ছোট ভাই কইলাম। তো আমার বোন যে সময় নিখোঁজ হয়েছে, আমরা গিয়া সাফন আমরা গিয়া আপনার করছি, নিখোঁজ জিডি করছি। নিখোঁজ জিডি করার পরে মত পেলেন আমরা তারে পাইছি, যে কোন লাগানো আমরা তারে পাইছি, পাওয়া সমাধান হয়েছে। পরে আমরা বোন লিয়া গেছে ও মানে শিপু আব্দুর রহমান শিপু, হ্যাঁ শিপু লিয়া গেছে। শিপুর লগে আবার স্বীকার করছে, তার লগে থেকে আসলো, তার ছোট বোন আসলো আর তার ভাবিও আসলো। শিপু ও তো মদ খায়, গেঞ্জা খায়, মানুষের ওটা মানে তিনটা খালি ওটা করে আর ওটা করে চলে। আমার বোন যে স্কুলের সময় যাইতো, আমার বোনের লগে ডিস্টার্ব করতে হয়। আমার প্রমাণ আছে, প্রমাণ চাইলাম, প্রমাণ দিতে পারবো যে ডিস্টার্ব করতো বা মানুষের হইতো, আমার ভালো লাগছে। আমরা একবার কই চাই, আমরা না করছি। তারপরে মনে করলেন হুমকি টুমকি দিয়ে আমার কালকে রাইতে, কালকে রাইতে আমার ফোন দিতে প্রায় 12টার দিকে। জি, আমার কালকে রাইতে আবার 12টার দিকে ফোন দিতে, দেওয়ার পরে তামজিদ তুমি এক কাম করো, তুমি যদি মামলা যাও তোমার ফ্যামিলি পুরা খাইলিমু, তোমার খেউরে আমি রাখতাম না, সব বেঁচে দেয় মারিলিমু, হুমকি টুমকি দেয় আমরা রে। আব্দুর রহমান শিবপুর আমার ফোন দিছে, দিয়া ওলা হুমকি টুমকি বলে কোনো আশ্রয় নিবা, আইনো আশ্রয় নিবা, তোমার খুব বসে দেবো, তুমি চলার ক্ষেত্রে খুব সমস্যা হইব তোমার। আবার হে বিএনপির কিতা সাংবাদিক সম্পাদক না কিতা, বিএনপির লিডার, বিএনপির আবার আপনার কাটায়, হেডাম কাটায়, বিএনপির কাটায়। যে দল ব্যবহার করিয়া কয় অমুক ভাই নাম শিও করতে না, কয় অমুক ভাই আমার পরিচিত, এটা কিছু করতে পারতা না, তোমরা পুলিশ দিয়াও কিছু করতে পারতা না, এই না সেই না। তারপরে মনে করলেন আমরা আমার বোনকে পাইছি, বিচারের মাধ্যমে আমার বোনকে পাইছি আমরা। পাওয়ার পরে তার লগে সপ্তাহ শেষে আমরা দলিল সপ্তাহ আসলো, তার আমরা কোনো ক্ষতি করতাম না। তারপরে আমরা ঢাকা লিয়া গেছিলাম আমার জন্য বাসা, ঢাকা 3-4 দিন রয়েছে আমার মামার বাসা। ওরা পরে হুট করে কিলা যোগাযোগ করতে হইতে পারাম না। তো তারা জুম্মার সময় মনে ঘুমাই গেছে সব, তাই ও জানতে পারি এটা আমার ঘর আসলো। এক বই থেকে হালকা কম শুনা, 8 টাকা 1 থেকে 1.5 লাখ এক বই আসলো শুনা, 1 থেকে 1.5 লাখ টাকার উপরে আসলো টাকা। ও টাকা লইয়া আপনার তাই নাই হয়েছে। এখন আমরা খবর লাগাইছি, খবর লাগাই পরে আবার পাইছি তার লগে আনছে, আনিয়ে তাই মারধর করে। আমরা ফোন দিছে, তাই তখন একটা আমরা ফোন দিয়া করে তাই মারধর করে। আবার তাই কিছু অবৈধ ভিডিও মানুষের দেখায় হুমকি টুমকি দেয়। আমরা তো মানে মানুষ দিয়ে হুমকি দেয়, নিজেও হুমকি দেয়, আরো বিভ্রান্তি মানে আমরা ফেলাই দেয়। জিম্মি করে রাখতে প্রশাসন আমরা এই সময় ঢাকা থেকে গেছিলাম, আমরা খুব আতঙ্কের মাঝে আসলাম। এই সময় আমরা মানে মাথায় কিছু ইয়ে করছে না আমার। এখন বয়স 14 বছর, 14 বছর 7 মাস কতদিন চলে। জি না, আমরা যে সময় ঢাকা নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হয়েছে, আমরা গেছিলাম, যাওয়ার পরে জিডিও করছি। প্রথমে তারা মামলা লন না, তারা মামলা লন না, আমরা পরে জিডিও করি আইছি। আপনার সাফরান থানাতে আমরা গেছিলাম, গিয়া প্রথমে মামলা নিখোঁজ করছি, করিয়া তারপরে মামলা দিতাম, তারা মামলা লন না। কারণ মনে হয় কোনো তার খেয়ে আছে, তারপরে ওখান থেকে সিলেট আইছে, সিলেট সাফরান থানাতে আইতে পরে আমরা একটা করছি নারায়ণগঞ্জ থেকে, মানে জিডি আমরা সাফরান থানা টানা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে যে জিডি করছি আমরা মামলা দিতে আসলাম, মূলত আমরা মামলাটা তারা গছেন না, কোন কারণে গছেন না আমরা শিওর হইতে পারলাম না। সাফরান থানা পুলিশে আমরা ফোন দিয়েছিলাম, দিয়ে আমরা লগে যোগাযোগ করছেন, করিয়া তারা এখন চেষ্টা করা, এখন চালে যেটা আজকে প্রায় 15-20 দিন হইব বা 1 মাস অন্তর হইব।